আমাদের ফ্যামিলিতে এরকম একটা বিপদ আসবে কখনোই ভাবিনি। আসলে কার বিপদ কখন আসে একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, সকালে মানে যে মুরগিগুলারে খাবার দিতেছিলাম, খাবার দেওয়ার পর হইলো সব কাজকাম করছি, পরে হলো ছাদে চলে গেছি। কিন্তু হঠাৎ করে আমার মেজো দুলাভাইটা মিনি স্ট্রোক করছে। মানে মানুষ দেখেন আজকাল স্ট্রোক করা কোনো বয়স লাগে না, কি অল্প বয়সে যদি মানুষ স্ট্রোক করে কেমন লাগে। তো যাই হোক, এই দেখেন আমি কচু শাকগুলো তুলতেছিলাম আমাদের খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে করছে 3-4 দিন ধরেই। কিন্তু আজকের রিপোর্টটা শুনে অনেক খারাপ লাগছিল যে এরকম একটা স্ট্রোক করছে। মানে এখন দেখেন কি বয়স হয়েছে, মাত্র মনে হয় 40 বছর, তার ভিতরে যদি এরকম একটা স্ট্রোক করা শোনা যায় কেমন খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে একটু মোটামুটি সুস্থ আছে। যে মিনি স্ট্রোক করছে, মানে এক সাইডে গালের এক সাইডে একটু ব্যাকা হয়ে গেছে, এটা মানে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন। তো যাই হোক, আমার নিয়ে ছিল না যাবো, কারণ যেহেতু আমার ছেলের পরীক্ষা চলতেছে। পরে বড় বোনে বলতেছিল যে এরকম আমরা যাবো, আবার গ্রামে থেকে আমার আব্বা আম্মা আসছে, আবার চোখ কাটাইতে, আমার আব্বা আবার চোখে একটু কম দেখে, এই জন্য হলো চোখ কাটাবে। তো যাই হোক, সবাই আসছে, এই জন্য ভাবলাম তো যাই। আর এখনও তো যেহেতু অসুস্থর কথা শুনছি, এখন তো যাবই। তো যাই হোক, আসলে সময় যে বাচ্চাদের আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো যাইয়া বেশিক্ষণ থাকি নাই, বিকালবেলা গেছি, প্রায় 5টার দিক গেছি, আবার 10টার দিক দিয়ে আইসা পড়ছি রাত্রে 10:30টার দিক। দেখেন এই ছোটো গাছটা কতগুলো মরিচ ছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসলে মানুষের বিপদ কার কখন কিভাবে আসে কেউ জানে না। সুস্থ মানুষ, তার ভিতরে যদি মিনি স্ট্রোক করছে, কিন্তু শুনে অনেক খারাপ লাগছে। মানে আল্লাহ জানি তাকে সুস্থ করে দেয়, সবাই একটু দোয়া করবেন। কারণ একটা ছেলে একটা মেয়ে এখনও কেউরে বিয়া শাদি দেয় নেই, মাত্র কলেজে পড়ে আর স্কুল পড়ে, ছেলেটার মেয়েটা কলেজে পড়ে। তো সবাই দোয়া করবেন আমার দুলাভাইয়ের জন্য, যে আল্লাহ পাক জানি তাকে সুস্থ করে দেয়। আল্লাহ জানি তাড়াতাড়ি সুস্থ হইয়া তার কাজকর্মে ভালোভাবে যাইতে পারে, ভালোভাবে ফিরতে পারে, তার সংসারের প্রতি অন্যরকম মনোযোগ, যার যার সংসার, যার যার সন্তান তার কাছে। তো যাই হোক, অনেক টেনশন লাগছিল, পরে আল্লাহ রহমতে এখন একটু সুস্থ হয়েছে। তো এই দেখেন কতগুলো কচু শাক তুলছি আর হয়েছি। তো এগুলো তোলার পরে বড় বোনে ফোন দিয়েছে যা আমরা যাবো সবাই। তো আমরা আবার তাড়াহুড়া করে বের হইতেছি। আর প্রচুর রোদ ছিল রাত্রে, আজকে মানে অনেক অনেক রোদ ছিল, মানে ওয়েদারটা এত রোদ, মানে চেহারাটা জানি পুড়িয়া যেতেছিল, এরকম একটা অবস্থা। তো আমরা যে আমাদের মেন রাস্তা পর্যন্ত একটু হাইটা যেতেছিলাম। তো যাই হোক, এই আমার ছোটো মেয়ে আমার কোলে আইসা পড়ছে। তো কুলে আসার পর আমরা আবার এক রিক্সায় ছিলাম, আর এদিকে কিছু ফল টল কিনে নিয়ে গেলাম। তো যাই হোক, ফল কিনে পরে হলো সিএনজিতে উঠে গেছি। তো এই তো আমরা সবাই একসাথে বসে রয়েছি আর সবাই একসাথে যাইতাছি। তো যাই হোক, এদিকে আমরা যাইতাছি, আর অনেক টেনশনও ছিল যে আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন মেজো দুলাভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, তার কাজে সে ফিরতে পারে, তাদের সন্তানের বুকের দিক থাকাইতে পারে সবাই। তো সবাই অনেক টেনশন আছে, আমাদের ফ্যামিলির সবাই অনেক টেনশন। তো এই তো আইসা দেখি প্রায় সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা খাইতেছিলাম, মুরগির মাংস রান্না করছিলাম, মূলা শাক, ইলিশ মাছ ভাজছিল, চিংড়ি মাছ, ডাল, শাক, ডাল, মানে অনেক রকমের আইটেম করছে। সবাই খাওয়া দাওয়া শেষ, তো আমরা খাবো এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।